এই যে দেখতে লাগুন রাস্তার মাঝখান দিয়ে গাড়ি আটকায় এনে হারায় আছে চট্টগ্রাম ট্রাফিক বিভাগের টর্ডর কর্মকর্তা ফইলে সাধারণ পথচারী হল বুঝি নফারে কিল্লাই ইল্লেগরের তারা ফরদি দেখা গেল দি যেসব পথচারী জেব্রা ক্রসিং ব্যবহার নগরী এনে খেলার মাঠের মতন জিক্কেত খুশি ইক্কেত আঁজিজার তারারে আতা হলমে শিখে বেলায় এই ব্যবস্থা। জেব্রা ক্রস দিয়ে যাইতে বলতেছে। আপনি পুলিশে পড়ার পরে এদিকে চলে আসছেন সবসময় এভাবে আসি এজন্য। জেব্রা ক্রসিং তো নাই না হইলে হয়তো মাত্র ভাড়া লেম দেয়। আজ বিএলএ নগরীর আগ্রাবাদ মোড়ত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক বিভাগের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। যেখানে হেলমেটবিহীন মোটরসাইকেল চালকলেরও দেওয়া জরিমানা এনকি সান নফায় সিএমপির স্টিকার যুক্ত এক পুলিশ সদস্যর গাড়িও। তবে পুলিশের এই অভিযানরে স্বাগত জানাইলেও নিয়মিত এ ধরনের পদক্ষেপ নতাহনে কোনো পরিবর্তন নয় বলে অভিযোগ তুললি সাধারণ মানুষ। আসলে এবার তো সাধুবাদ দিবেন মতো একটা জিনিস, কিন্তু দুর্ভাগ্য এন তো আজিয়ে চিত্র আজিয়ে হয়তোবা এটার বড় ঊর্ধ্বতন কর্মকর্তা ডিসি হচ্ছে, যার কারণে প্রত্যেকটা সার্জেন্ট এবং কর্মকর্তাকল ব্যাগ তৎপর, ওরা যার যার দায়িত্ব সুলভ ব্যবহার এবং যার যার দায়িত্ব পালন করেন। কিন্তু এবার তো কতক্ষণ স্থায়ী ইয়ে আসলে সাহেবের বিষয়, কারণ আরা তো বাঙালি, ওরা জানেন আরা ওই অভ্যস্ত রং সাইডে তারা স্বাচ্ছন্দ্য বোধ করি, জিয়েন মানা করেন তারা বেশি ইয়া করি স্বাচ্ছন্দ্য বোধ করি আর কি। তো এই আইনগতভাবে যদি সবসময় আরো টাইটত রাখে, বাঙালির সময় টাইটত রাখুন পরে টাইটত রাখিলে কিন্তু এবার ফল পাওয়া যাইব বলে আশা করি। বাঙালি চাই না জিন্দি একটু টাইট আছে মানে ইন্দি সোজা যাইব, আর জিন্দি লুজ পাইব ইন্দি যে হনকিয়া ইয়ান মানে ক্রস করি পেলে বলে ইয়া করিব। এখন পুলিশে যদি যেভাবে মানুষের ডাক দিয়ে তো মানুষ জেব্রা ক্রসিং ব্যবহার করেন, কিন্তু পুলিশ আছে বলে না, পুলিশ নতাহলে তো কেউ জেব্রা ক্রসিং নমানের বেগুন উল্টা পথ দিয়ে চলে বেলায় চেষ্টা করেন। আইন তৈরি করলে তো আইনের প্রয়োগ গরম করিও, মানুষ মানতো না। আর বাঙালি জাতি এরকম অনেক কিছু মানতে রাজি ন, আর জিন্দি সুযোগ পাই ইন্দি উঠতাম চাই বা এরকম আজ জিন গজিয়ে মুহূর্তে দেখলাম এরকম করলে দেখবেন আশা করি রাস্তাঘাটে এরকম অ্যাক্সিডেন্ট হয়তো অ্যাক্সিডেন্ট কমে যাবে বলে আমি মনে করি। পাবলিকের এই ধরনের অভিযোগের ব্যাপারে পুলিশের এই কর্মকর্তা জানাইলি না, এই কথাটা সত্য না। আপনি দেখবেন প্রতি শনিবার আমাদের বন্দর ডিভিশনে দুটো জায়গায় এবং উত্তর ডিভিশনে দুটো জায়গায় কিন্তু আমাদের নিয়মিত চেকপোস্ট হয়, বিশেষ চেকপোস্ট হয় কিন্তু, এবং তার বাইরেও যেমন আজকে যেমন হচ্ছে এরকম আমরা কিন্তু মাঝে মধ্যেই করে থাকি। কোনো কিছু আসলে একদিনে হবে না, সব কিছু একটা অভ্যাসের বিষয় আছে। আমরা আমাদের পাবলিক এটা দীর্ঘদিন ধরে একটা অভ্যাসের পরিণত যত্রতত্রভাবে পার হওয়া, কিন্তু আমরা চাইছি এটা ন্যূনতম একদম জিরো অবস্থায় না আনতে পারলেও ন্যূনতম একটা অবস্থা যেন আমরা নিয়ে আসতে পারি, যাতে করে আমাদের সড়ক দুর্ঘটনাগুলো কমে আসে এবং পাবলিক সচেতনতা বৃদ্ধি পায়। সাথে সাথে আমাদের অন্যান্য ট্রাফিক যে নিয়ম কানুনগুলো গাড়ির মালিকরা, গাড়ি চালকরা সহ সকলেই মিলে আমরা যেন একটা জনসাধারণের জন্য যেন একটা সুষ্ঠু এবং নিরাপদ সড়ক যেন আমরা উপহার দিতে পারি, এই চেষ্টাটা আসলে আমরা করছি। অনুযায়ী শাস্তি ন দিয়ে মানুষের সচেতন করানোর প্রাধান্য দিয়ে হামগরি যাবে বলে জানাই ট্রাফিক বিভাগের উপপুলিশ কমিশনার ফাতিয়া ইয়াসমিন। আমাদের দেশের একটা বড় প্রবলেম হচ্ছে আমরা সহজেই শেখার বিষয়টা আমরা সহজে রপ্ত করতে চাই না। নতুনকে স্বাগত জানানোর অভ্যাসটা আমাদের আসলে একটু কম। এই যে জেব্রা ক্রসিং ব্যবহার করলে তাদের জীবনে নিরাপত্তা বাড়বে, তারা এই কাজগুলি করতে চায় না। যেভাবে তারা ম্যানুয়ালি পার হয়, এই গাড়ির মাঝখান দিয়ে পার হয়, তারা ওই লাইফেই অভ্যস্ত। আজকে আমি এই আয়োজনটা করলাম, আমার আশা যে এই প্রোগ্রামটা যদি আমরা ঘন ঘন করি তাহলে তারা অভ্যস্ত হবে। আমরা অভ্যাসের দাস, এখন আগে সচেতন করি, কারণ আমরা অসচেতনের উপরে আইন প্রয়োগ করাটা আমি সমীচীন মনে করি না। আমি আগে সচেতন করতে চাচ্ছি। আশরাফুল আলম আকাশ, সি প্লাস টিভি, চট্টগ্রাম।